বন্ধু সোনা মানিকেরা আমার মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরাতুন নিসা আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা রে আল্লাহর ইবাদত বান্দিগি কায়েম করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, মা বাবার সঙ্গে হুসন সুলুক করো। জগতের মুমিন শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করতে বলেছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন, মা বাবার সঙ্গে হুসন সুলুক করতে বলেছেন। মুমিনের দুনিয়ার বুকে আজকে আপনি আমি আসার পরে দুনিয়ার লালসায়ের মধ্যে পড়ে গেলাম, দুনিয়ার রঙিন নাজারার মধ্যে পাগল হয়ে গেলাম, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ততা হয়ে গেলাম। কেউ বাড়ি নিয়ে ব্যতিব্যস্ততা, কেউ গাড়ি নিয়ে ব্যতিব্যস্ততা, কেউ নিজের সংসার ফ্যামিলির জন্য, টাকা পয়সার জন্য, ব্যবসার জন্য ব্যতিব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার রঙে রঙিন হয়ো না, আমার রঙে রঙিন হয়ে যা, ইবাদতের রঙে রঙিন হয়ে যা। ইহ জগৎ কামিয়াবি, পরজগৎ কামিয়াবি পাবে। মুমিন শুনো শুনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি দুনিয়ার বুকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ডর করব, তবেই আপনি আমি কামিল বেরাদার মুমিন হতে পারব। জগতের মুমিন আপনি আমি দুনিয়ার বুকে যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই ইবাদত বন্দেগি করি না কেন, আল্লাহর ডর যদি নিজের হৃদয়ের মধ্যে না থাকে, সেটা মানুষকে দেখানোর জন্য হচ্ছে। ঠিক কিনা বন্ধু? কিছু মানুষ আছে রে, বিহাই বাড়ি যাবে, বিহাইর বাড়ি বুঝতে পারলেন, এদিকে কোনোদিন নামাজ পড়লো না, আর বিহাই বাড়ি গিয়ে বলছে নামাজ না পড়লে কেমন দেখায় নাকি আছে কিনা, বলছেন নামাজ না পড়লে কেমন দেখায়। বিহাই বাড়ি এসে নতুন বিহাই। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চাচা শুনো রে, আল্লাহু রাব্বুল আলামিনকে ডর করে তুমি যদি সাজদা করো তাহলে কামিল সাজদা হবে। আর যদি তুমি বিহাইকে দেখে লজ্জা করে নামাজ পড়ো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সাজদাকে গ্রহণযোগ্য করবে না। জগতের মুমিন শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কালকে আমি এই জায়গার মধ্যে ওয়াজ করেছিলাম, কালকে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। বন্ধু আমার সোনা মানিকেরা, একটা দুটা তিনটা নয় রে, হাজার হাজার জলসা যদি আপনি আমি শুনি বন্ধু, মাথার চুলের সাইড দিয়ে উড়ে পালিয়ে যাবে যদি আল্লাহর ডর নিজের হৃদয়ে না রাখিয়ে। মুমিনের আপনাকে আমাকে যতক্ষণ অবধি আপনার আমার হৃদয় থেকে ফিলিংস না হয়, হৃদয় থেকে আওয়াজটা ভেসে ভেসে না আসে, আপনার আমার হৃদয় থেকে আওয়াজ ভেসে আসবে আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে বেঈমানি করার জন্য পাঠাই নাই। রাতের অন্ধকারে গভীর রাতে মুমিনরে চক্ষু দুটাকে বন্ধ করলে, চক্ষু দুটি বন্ধ করার পরে নিজে নিজেকে একবার জিজ্ঞাসা করতে লাগে যা, আল্লাহ আমি দুনিয়ার বুকে কেন এসেছি? একবার মনে মনে ভাবতে থাক, নিজে নিজে জিজ্ঞাসা কর। মাওলানা হাশিম সাহেব, দুনিয়ার বুকে আল্লাহ তোমাকে কিসের জন্য পাঠিয়েছে রে? আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে শুধু ভালো মন্দ খাওয়ার পরে রাজাই করে ঘুমানোর জন্য নাকি? আপনার মন বলবে হাশিম রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাকে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটাই কারণ, যেটার নাম হলো ইবাদত। এক কথায় ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে। মাওলানা হাশিম শুনো রে, দুনিয়ার বুকে তোমাকে বেঈমানি করার জন্য পাঠাই নাই, মানুষের শাক চুরি করার জন্য পাঠাই নাই, বেরাদার লটারি টিকিট কাটার জন্য পাঠাই নাই রে, তোমাকে সুদের ব্যবসা করার জন্য পাঠাইনি। অন্তর থেকে আওয়াজ যখন ভেসে আসবে, আমার মন বলছে রে মুমিন, আপনি অবশ্যই সত্য পথের পথিক হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি আপনাদেরকে হিস্টোরি শোনাচ্ছি না, হিস্টোরি শুনে কি করবেন, জীবনী শুনে কি করবেন, সবারই মুখস্থ আছে, সবাই জানে। বেরাদার, যেগুলা মেন জরুরি জিনিস আজকালকার মহলের মধ্যে হচ্ছে, কথাগুলা ধ্যান দিয়ে আল্লাহর ডরকে নিজের সিনার মধ্যে বসিয়ে নেন। আমার মন বলছেন আপনি অবশ্যই গুনহার দিকে কদম বাড়াবেন না, আপনার কদমখানা সদা সর্বদা নেকির রাস্তার দিকে ছুটবে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার, আজকে আপনি আমি
আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর প্রতি গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা পেশ করি ভাই, পড়ি কিনা? পড়ি। मैं तो ये भी कहूंगा कि चांद भी सुन्नी है, सूरज भी सुन्नी है। बोल दीजिए सुभान अल्लाह। अब तुम बोलोगे कैसे? मैं बोलूंगा ऐसे। जब मुस्तफा ने चांद को इशारा किया, चांद तो दो टुकड़े हो जाओ, तो मुस्तफा के इशारे पर, नबी मुस्तफार इशारे पे चांद দুই টুকরো হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ এটা বলেননি আমি আপনার কথা শুনবো কেন? আপনি তো নবী, আপনি তো মুহাম্মদ, बनाने वाला तो रब है, ताकत तो उनके पास है, कुव्वत तो उनके पास है, मैं आपकी बात क्यों सुनूंगा? चांद भी जानते हैं, जानता है अल्लाहु अकबर, अल्लाहु समाद, खालिक के कुल ने मुस्तफा को मालिक के कुल बना दिया। सुभान अल्लाह। बिरादर ने मिल्लत इस्लामिया, যখন নবী মুস্তাফা আরাম করছিলেন হযরতে আলীর কোলের মধ্যে আরাম করছিলেন, আপনারা শুনেছেন ওয়াকিয়া বলছি না, ঠিক কিনা ভাইজান? তো আরাম করছেন, এদিকে আসরের নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তো সূর্য যে ডুবে যাচ্ছে, তো মুস্তাফা জানে রহমত বেলাকো সালাম ইশারা করে সূর্যকে আবার আসরের টাইমে নিয়ে আসছিল কিনা ভাই? হ্যাঁ, তো সূর্য বলতে পারতো হ্যাঁ এ মুস্তাফা মুহাম্মদ, আমি তোমার কথা কেন শুনবো? बनाने वाला तो रब है, ताकत तो उनके पास है, कुव्वत तो उनके पास है, আপনার কথাই আমি কেন শুনবো? सुनो सुनो, সূর্য জানে আল্লাহু আকবার, खुदा की रज़ा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ा ए मुहम्मद। सुभान अल्लाह। मिल्लत इस्लामिया, खुदा की रज़ा चाहते हैं तो आलम, নবী মুস্তাফা চাচ্ছে আল্লাহর রাজা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু আল্লাহ চাচ্ছে আমার হাবিব কেমন করে রাজি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা, তো আপনি আমি যেন টানাটান সুন্নি হয়ে থাকতে পারি, ঢোলা মোলা না। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, ঢোলা মোলা কাকে বলে জানেন? সুলহে কুল্লি যারা, তারা হচ্ছে ঢোলা মোলা, মানে এদিকেও ভালো ওদিকেও ভালো না, এক রং হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে নিয়ে আসি মুমিনের, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। আল্লাহকে ডর করে মুমিন। আপনি আমি নাম শুনেছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছি কিনা একটু হাও বলতে হবে। নাম শুনেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিরাদার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা নবী মুস্তাফা জান্নাতের টিকিট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছিলেন। মুমিনের হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের খেলাফতের মধ্যে ছিলেন বন্ধু, আল্লাহু আকবার, নিজের খেলাফতের লেবাসকে রুকিয়ে রেখে বেরাদার, ওই বেরাদার মদিনার অলিতে গলিতে ছুটতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কোথাও কোনো এমন অসহায় মানুষ তো নাই রে যে তার নসিবের মধ্যে খাবার জুটে নাই, এমন কোন বৃদ্ধ মহিলা তো নাই রে যে 2-3 দিন ধরে খাওয়া খাই নাই, কোনো কষ্টে অসুবিধার মধ্যে আছে নাকি, এইটা দেখার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে ছুটতেছিল বন্ধু। আল্লাহু আকবার, মুমিন গো, একটা গলিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতে রে, ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চাগুলার ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে ওমর দরওয়াজায় হাত দিল, দরওয়াজা খানা খুলে গেল। খুলে যাওয়ার পরে বন্ধু আমার, সোনা মানিকেরা, এইবার ওমর বলতে আছে, ও বোন শোনো রে, তোমার বাচ্চাগুলা কাঁদছে কেন? তোমার বাচ্চা কাঁদে রে, কিসের কারণে একটু বলো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই বেওয়া মহিলাটা বলতে আছে, শোনো ভাই, শোনো, এর আব্বা দুনিয়ার বুকে বেঁচে না, এর আব্বা দুনিয়ার বুকে বেঁচে দুনিয়ার বুকে এর আব্বা বেঁচে নাই রে। একদিন 2 দিন না, আজ থেকে 3 দিন গত হয়ে গেল রে। 3 দিন ধরে চুলার মধ্যে কোনো খাবার তৈরি হয় না। হযরতে ওমর দেখতে পাই চুলার মধ্যে রে একটা বর্তন রাখা আছে, একটা হাড়ি রাখা আছে, হাড়ি খানার মধ্যে আবার জালও দিচ্ছে, বেরাদার আগুনও লাগানো রয়েছে। জিজ্ঞাসা করতে লাগলো, বোন শুনো রে, হাড়ি খানা চুলার মধ্যে বসে আছে, রান্না তো হচ্ছে, শোনো। বলছেন না
গো, এই চুলার মধ্যে যে হাড়িখানা বসা রয়েছে শুধু পানি রাখা আছে, আর ওই হাড়ির মধ্যে আমি কয়েকটা পাথরের কাঙ্কারি রেখে দিয়েছি। এই জন্য রেখেছি রে, ওই বাচ্চাগুলা কে যেন আমি সান্ত্বনা দিতে পারি যে রান্না তৈরি হচ্ছে, আর একটু চুপ হয়ে যা। এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল রে, এমন করতে করতে সান্ত্বনা দিই। আজ থেকে একদিন দুদিন করতে করতে 3 দিন হয়ে গেল, আমাদের চুলহায় কোনো খাওয়ার জুটে না। যেমনি বলতে লাগলো মুমিন শুনুন, আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে এইবার ছুটতে লাগলেন, বলে টেনশন করো না, টেনশন করো না, আমি আসছি, একটু সময় দিয়ে দাও। ছুটতে ছুটতে রে আল্লাহু আকবার, আল্লাহু সামাদ নিজের স্থানের মধ্যে হাজির হয়ে গেল। একটা আটার বড়ি নিজের পিঠের মধ্যে তুলতে লাগলো। একজন সাহাবী বলতে লাগলো, হুজুর আপনি কেন আটার বড়িখানা পিঠে তুলেন গো? বলতে লাগলো, আমি তো তুলবো, কি তুমি তুলতে চাচ্ছ নাকি? বলে হুজুর আমাকে দেন। বলে না 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 না, তোমাকে তুলতে দিব না। তুমি বলো কিয়ামতের দিনে আমার বোঝাটা গুনহার নিবে না কে? শোনো রে, উমরের চোখে থেকে চলবে টপ টপ করে ঘুরে যায়। আমি খেলাফতের জামানার মধ্যে রয়েছি, কিন্তু একজন মানুষের বাড়িতে 3 দিন ধরে আগুন জ্বলছে, কিন্তু খাবার তৈরি হয় না। নবী আমাকে যখন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, উমর শোনো শোনো, তোমাকে খেলাফত দিয়েছিলাম, তো খেলাফতের পরে তুমি এইরকম মানুষকে কষ্ট দিয়েছ, নবীর সামনে আমি কি জবাব দিব? নিজেই আটার বড়িখানা মাথার মধ্যে বেরাদার পিঠের মধ্যে তুলে নিয়ে বুড়িমার বাড়িতে হাজির, ওই বৃদ্ধ মহিলাটির বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে নিজের হাত দিয়ে বেরাদার খুব সুন্দর করে সবজিগুলা কাটতে আছে, বলতে আছে বোন তাড়াতাড়ি রুটি তৈরি করো, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এদিকে হযরতে উমর নিজে যেমন ঘোড়া হয়ে যায়, বেরাদার 2টা হাঁটুকে জমিনে ফেলে দিয়েছে, আর বাচ্চাদের সামনে ঘোড়া ঘোড়া খেলছে, বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে রে, যেন এই বাচ্চাদেরকে আমার জন্য কষ্ট হয়েছে, আমি খেলাফতের মধ্যে আছি, কিন্তু এই বাচ্চারা 3 দিন অনাহারে জীবনটাকে কষ্ট দিয়ে চোখের জল ফেলে ফেলে কেঁদেছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাদের সামনে হাম হয়ে গিয়েছে, বেরাদার হাঁটুখানা জমিনে রেখে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে, যেন বাচ্চারা খুশি হয়ে যায়। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। রুটি খাওয়া হলো, বলার মধ্যে বলছে, ভাই আপনি কে? মহিলাটি বলছেন, বলছে এই জামানার আমি খলিফা, আমার নাম ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হুজুর আপনি এরকম কষ্ট করলেন? বলছে এই জন্য করলাম, কিয়ামতের দিনে আমার নামে যদি তুমি নালিশ মুস্তাফাকে জানিয়ে দাও, তা আমি হুজুরের সামনে কি জবাব দিব? জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় জগতের মুমিন, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়েছে। আপনাকে আমাকে দেখতে হবে আপনার আশেপাশে কোনো অসহায় মানুষ আছে নাকি, গরিব মানুষ আছে নাকি রে? যত পারবেন বেশি করে দান করবেন। আল্লাহু রাব্বুল আলামিন একটা দানের বদৌলতে 1 টাকা দান করলে 10 টাকা তার বিনিময়ে আল্লাহ দিয়ে দেয়। মুমিন রে, আমি মুসা কালিমুল্লাহর নাম শুনেছি, শুনেছি কিনা একটু হা হু বলেন বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের একজন জালালি পয়গম্বর, আল্লাহু রাব্বুল আলামিনের একজন জালালি পয়গম্বর। মুসা কালিমুল্লাহ বসে রয়েছেন, উনার সাথে একজন মানুষ বসে কথাবার্তা বলছেন, আর উনার পাশে দিয়ে একটা মানুষ টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, শুনো রে, শোনো শোনো শোনো, এই যে মানুষটা সামনে দিয়ে টুকটুক করে হেঁটে গেল, এই মানুষটা আজকে রাতের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। আজকে রাতের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে রে। বেরাদার যেই
খবরটা বললেন, ওই পাশে বসা মানুষটা কিছুক্ষণ পরে উঠে গেলেন, ওই মানুষটাকে খবর দিতে গেলেন। বলছে ভাই আজকের রাতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। বলছে কে বলেছে? আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আমাকে বলেছেন আজকের রাতেই তোমার মরণটা হয়ে যাবে। ওই ব্যক্তিটা চিন্তা করতে লাগলো, হায় রে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একজন জালালি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের জালালি একজন পয়গম্বর, উনি এমনি এমনি বলবেন না, উনি যেটাই বলেছেন সেটাই সত্য হতে থাকবে। ওই মানুষটার কাছে বিশাল টাকা পয়সা